নমস্কার। অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অন্নপূর্ণা যোজনার পোর্টাল এবার খুলে গেল। বুধবার থেকে অনলাইনে এটি দেখা যাচ্ছে। আবেদনপত্র কোন অবস্থায় রয়েছে আপনি এবার বাড়িতে বসে মোবাইলে সেটি চেক করতে পারবেন। প্রথমে https://socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে। আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে নতুন করে কিন্তু আপনি আবার আবেদনের সুযোগ পাবেন। কিভাবে দেখবেন স্ট্যাটাস সে বিষয়টি বলি। প্রথমে আমি যে ওয়েবসাইটটির কথা বললাম https://socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর যেখানে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন অপশন রয়েছে সেখানে নির্বাচন করবেন। তারপর যে নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন সেটি দিন। আপনার মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেটি দিতে হবে। তারপর নতুন পেজ খুলে যাবে, সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাবেন। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, আন্ডার প্রসেস বা রিজেক্টেড। অ্যাপ্রুভড যদি হয়ে থাকে তাহলে ধরে নেবেন ইতিমধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা দ্রুত পেয়ে যাবেন। আবেদনপত্র বাতিল হলে পোর্টালেই আবার তথ্য দিয়ে নতুন করে আবেদন করতে পারবেন। আন্ডার প্রসেস দেখানো অর্থাৎ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এটা বুঝে নিতে হবে। কোনো আধিকারিক বাড়িতে গিয়ে নথিগুলির পরীক্ষা করতে পারেন। বাকি কাজ হয়ে গেলে অনুদানের যে টাকা সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চিত পৌঁছে যাবে। এবার আসি কীভাবে আবেদন করবেন। পোর্টাল খোলার পর উপরের দিকে অবজেকশন ও ক্লেমের অপশন পাবেন। সেখানে ক্লিক করলে দুটি অপশন আসবে। আবেদনপত্র বাতিল হলে একটিতে আবেদনকারী নিজের ফর্মের ভিত্তিতে আরও কিছু তথ্য দিয়ে আবার নিজের নাম আবেদন করতে পারবেন। এছাড়া যদি কেউ অযোগ্য হয়ে অনুদান পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটিও তুলে ধরা যাবে। তবে তার জন্য আপনাকে কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ সেখানে প্রদান করতে হবে। 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটি ঢুকতে শুরু করেছে মহিলাদের অ্যাকাউন্টে। এখানে একটু বলে রাখি 1,80,00,000 আবেদন করেছিলেন। 1,45,00,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 করে টাকা দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত কিছু কিছু এই ধরনের আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে। 20 তারিখের মধ্যে অর্থাৎ আগস্টের 20 তারিখের মধ্যে যারা যোগ্য উপভোক্তা তারা টাকা পেয়ে যাবেন। বলে রাখি 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। আর তারপরে যারা আবেদন করেছিলেন বা কোনো কারণে দেখা গেছে যে আবেদনপত্রে কোনো সমস্যা রয়েছে বা খতিয়ে দেখা হচ্ছে তাদের ক্ষেত্রে টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে। তবে আপনি 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন আর তারপর প্রয়োজন মতো নতুনভাবে আবেদন করতে পারবেন। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।